আপনি কি জানেন এই কলিযুগ একদিন হঠাৎ করেই শেষ হয়ে যাবে, আর সেই দিন কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে জানলে আপনি অবাক হবেন। ভিডিওটি শুরু করার আগে হে মা কালী, আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করা সমস্ত মানুষকে জীবনে চূড়ান্ত সফলতা প্রদান করুন। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের এক গভীর ও রহস্যময় বিষয়, কলিযুগ কীভাবে ধ্বংস হবে। এই বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে। হিন্দু ধর্ম অনুযায়ী আমরা এখন কলিযুগে বাস করছি। এই যুগের বৈশিষ্ট্যগুলো হলো ধর্মের অবনতি, মানুষের মধ্যে লোভ, ক্রোধ, অহংকারের বৃদ্ধি এবং সত্যের অভাব। এক অশুভ শক্তি এই যুগে মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলছে। মানুষ ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। পাপ বেড়ে চলেছে প্রতিনিয়ত। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শেষের দিকে মানুষ একে অপরের প্রতি নিষ্ঠুর হয়ে উঠবে, পরিবার ভেঙে যাবে, প্রকৃতিতে ভয়াবহ বিপর্যয় শুরু হবে। ভূমিকম্প, বন্যা, খরা সব একসাথে বাড়তে থাকবে। মানুষের আয়ু কমে যাবে, নৈতিকতা প্রায় শেষ হয়ে যাবে। যখন পাপ চরম সীমায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু নিজেই অবতার নেবেন। এই অবতারকে বলা হয় কল্কি অবতার। তিনি একটি সাদা ঘোড়ায় চড়ে আসবেন, হাতে থাকবে জ্বলন্ত তলোয়ার। তার কাজ হবে অধর্ম ও পাপকে ধ্বংস করা। কথিত আছে কলিযুগের শেষের সময় বিশাল যুদ্ধ শুরু হবে, পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাবে। আগুন, দুর্ভিক্ষ, মহামারী সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, পৃথিবী সমস্ত পাপ থেকে মুক্ত হবে। কলিযুগ শেষ হলে শুরু হবে সত্যযুগ। আবার ধর্ম ফিরে আসবে, মানুষ সত্য, প্রেম ও ন্যায়ের পথে চলবে। এইভাবে একটি নতুন চক্র শুরু হবে। তাহলে বন্ধুরা, কলিযুগ ধ্বংস হবে শুধু প্রাকৃতিক বিপর্যয়ে নয়, মানুষের পাপ এবং অধর্মের কারণে। আর সেই ধ্বংসের মাধ্যমে একটি নতুন পবিত্র যুগের জন্ম হবে। অন্ধকার যতই গভীর হয়, আলো তত কাছে আসে। নমস্কার।